কি হয়েছে? একটা মেয়েকেও ভালোবাসতো। মেয়েটার অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। ও কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। কেন কাঁদছিস জিজ্ঞাসা করলাম। ও বলল। আমি ওকে বললাম এসব ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশুনো কর। ও আমার কথাতে রাজিও হলো, কিন্তু ও তারপরেও মেয়েটাকে মনে মনে ভালোবাসতো। আর ওকে ভেবেই ও আজ আত্মহত্যা করলো। জীবনে যে ছেলেটা কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলে তাকায়নি, সে একটা মেয়ের জন্য আজ আমাদের ছেড়ে চলে গেল। ও একা মারা যায়নি মালিক, ওর সঙ্গে আমাদের পুরো পরিবারটাই মরে গেল। হেই, হ্যাঁ, কুমার ভাইকে 2 পেটি দিয়ে দাও। আমার কাছেই রাখা আছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। কুমার ভাইয়ের ছেলের মৃত্যুটা বিফলে যাবে না। ও আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল। আমার ভাই হসপিটালে কোমাতে আছে। ও মারা যাওয়ার আগে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা আমি করে দেব, আর আমি করেই ছাড়ব। এ নাও। আরে না জেনে বুঝেও ভুল করে ফেলেছে, ওকে ওকে ক্ষমা করে দিন। তোমার মেয়েকে বলো তাড়াতাড়ি শাড়িটা পরে আসতে। এখন নয়, ওর পড়াশোনাটা শেষ হোক। তাড়াতাড়ি এই শাড়িটা পরে আসতে বলো। প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে এই সপ্তাহের 3 তারিখে আমি দুর্গাপ্রসাদ স্বীকার করছি যে আমার ছোট ভাই ঘনশ্যাম প্রসাদের সাথে স্বর্গীয় রামপ্রসাদ এবং কল্পনা দেবীর কন্যা সৌভাগ্যবতী মালার শুভ বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, যা উভয়ের সম্মতিক্রমে সম্পন্ন হতে চলেছে। এই দাদা, আজ থেকে এই বাড়িটা আমার। আজ থেকে এই বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর কে বাইরে থেকে ভিতরে আসছে সব খবর আমায় দিবি। ঠিক আছে দাদা। আসছি আমি। কি খবর? জ্ঞান তো আছে স্যার, কিন্তু ওর হাত পা কাজ করছে না। আমি আমার তরফ থেকে সব চেষ্টা করছি স্যার। এই মাসে 27 তারিখ আমার ভাইয়ের বিয়ে ঠিক করেছি। তার আগে ওকে সুস্থ করে তুলতে হবে। আপনি কি বলছেন স্যার? এটা সম্ভব নয়, ও কোমায় আছে। এই, তুমি ওকে ঠিক করবে। স্যার মানে ওর বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। প্রথম কার্ড তোমাকে আমি দিলাম। আমার ভাইয়ের বিয়ে হবে 27 তারিখেই। স্যার তুমি আসবে আমি আগে থেকেই জানতাম। যদি কেউ আমার হাত থেকে পালিয়ে যেতে চায় তাকে আমি খুঁজে বার করে মারবো।
যেই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি আমার ভাইকে মেরে হসপিটালে পৌঁছে দিয়েছ, আমার ভাই ফিরে আসার পর ওই মেয়েটার সাথে আমি ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এতক্ষণ তো আমি কাজ করছিলাম, কিন্তু এখন আমি সেবা করার ব্যবস্থা করব। বুঝতে পারোনি? তোমার জন্য এটা একটা সাধারণ কথা হবে, কিন্তু আবার তোমাকে আমি ভালো করে সাবধান করে দিচ্ছি। আমার ভাইয়ের বিয়ের সময় তুই ভুল করেও যেন ওইখানে পা রাখার একদম চেষ্টা করিস না। আমি ওই মেয়েটাকে ভালোবাসি, সেই জন্যে আপনার ভাইকে মেরেছি, এটাই ভাবছেন তো? হ্যাঁ, শুধু ওই মেয়েটার কথা কেন ভাবছেন? যে কোনো মেয়ে যদি কোনো ঝামেলায় পড়ে তার জন্য আমি লড়বো। কি বলছিস তুই? ঠিকই বলছি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। হ্যাঁ? যদি আমি ওকে ভালোই বাসতাম তাহলে কবে ওকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। আমি ফের একটা কথাই বলছি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। হ্যালো। হ্যাঁ দাদা। ওখানে যত লোক আছিস সবাই এখানে চলে আয়। কিন্তু কেন? নজর রাখার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। ওদিকে দেখ, ওদিকে দেখ, ভালো করে দেখ। আরে আরে পালাচ্ছে, ধর ধর ধর, আরে ধর 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 ধর, আরে দাদা আমাদের ভাই? সবাইকে টুপি পরিয়ে তোমার আমার চোখের সামনে দিয়ে মেয়েটাকে বাইকে বসিয়ে নিয়ে চলে গেল। এটা স্বপ্ন না সত্যি? স্বপ্ন না সত্যি? আমার তো মাথা কাজ করছে না দাদা, আমার মাথা কাজ করছে না দাদা। মেয়েটাকে নিয়ে ও চলে গেল। নে ফোনটা ধর। আরে ফোনটা ফেললি কেন? ফোনটা তো করার জন্য দিলাম। নে দাদাকে ফোনটা কর। আমি ভাস্কর বলছি। হ্যাঁ বল ভাস্কর। খুব জরুরি কথা আছে, দুর্গাদাকে ফোনটা দাও। হ্যাঁ ভাস্কর। হ্যাঁ, হ্যালো, চোখের সামনে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেল। কি বলছিসটা কি? হ্যাঁ দাদা, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমাদের চোখের সামনে দিয়ে মেয়েটাকে বাইকের পেছনে বসে চলে গেল। কে? আমি তো এখনো বুঝতে পারছি না, আমি স্বপ্ন দেখছি না এটা সত্যি। আমার তো এখনো চোখে বিশ্বাস পাগল হয়ে হচ্ছে না। গেছিস নাকি? তোকে আজকে আমিও দাদা চাপ নেবেন না, আমি 10 মিনিটের মধ্যে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসছি। এবারও বুঝবে ভাস্করের সাথে পাঙ্গা নেবার কি ফল। মা, কি হয়েছে সোনা? তাড়াতাড়ি এসো মা। অজয়, দরজা খোলো অজয়। আরে বলো অজয়, অজয় দরজা খোলো অজয়। আরে ছাড়ুন না মালিক, ও আমাদের থেকে পালিয়ে কোথায় যাবে? যেখানে পাবো তুলে আনবো। একটু সাবধানে থাকবেন, ওই দরজাটা খুলবেন না, বেরোবার হলে পেছন দিয়ে যাবেন। আমরাও ওই দুর্গার অত্যাচারের শিকার। এই নিন। আজকের পর থেকে আপনার কোনো রকম অসুবিধায় আমরা আছি। 2-3 দিনের মধ্যেই ওর এক্সাম শেষ হয়ে যাবে, ততদিনই চিন্তা। 2-3 দিনের ব্যাপার নয়, যতদিন লাগে লাগুক, কোনো ধরনের টেনশন নেবেন না, আমরা সঙ্গে আছি।
হ্যাঁ, ঘনার জ্ঞান ফিরেছে। অজয়, অজয়, অজয়! দাঁড়াও অজয়! দাঁড়াও অজয়! অজয়! আরে অজয় দাঁড়া! অজয়! শক্ত করে ধরো। অজয়! আরে অজয় দাঁড়া! অজয়! মালা, তুমি ওদের সঙ্গে যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। যাও। হ্যাঁ, চল 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 সবাই চল। হ্যালো, অজয়, আমি শিবকুমার বলছি। গুন্ডারা মারধর করে জোর করে আমাদের কাছ থেকে মালাকে তুলে নিয়ে গেছে। এখন কি করব অজয়? অজয়, চল এবার যাওয়া যাক। আমাদের বোকা ভেবেছিল নাকি? চল রে, গাড়ি নিয়ে সোজা দাদার কাছে চল। ছেড়ে দাও আমাকে। এই চল 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 ওকে নিয়ে চল, নিয়ে চলো। চল ছাড়ো বলছি। চল 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 চল। এই, এই, এই। আমার ভাইয়ের সাথেই তোর বিয়ে হবে। ও যতক্ষণ না সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরছে তুই আমার কবজায় থাকবি, বুঝেছিস? এই, হসপিটালটা ঘিরে ফেল। আর যদি কোথাও ওকে দেখা যায় তাহলে টুকরো টুকরো করে কেটে ফেল। যা 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 চল। চল 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 চলো সবাই। দাদা দাদা দাদা, কি হয়েছে রে? ছোটদাকে কেউ ডিসচার্জ করে নিয়ে চলে গেছে। এত বড় সাহস! চল চল চল। বল, কে আমার ভাইকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছে? স্যার স্যার স্যার, আমি জানি না স্যার। স্যার কিন্তু বলছিসটা কি? এইটুকু বলছিল আপনার আত্মীয়। আত্মীয়তা আছে আমার বলছে। অজয়, ও নাম বললো অজয় স্যার। অজয়? অজয়ই ওকে এখান থেকে ডিসচার্জ করিয়েছে। অজয়কে এবার আর ছাড়া যাবে না। এই, আমার ভাই কোথায়? তোর ভাইকে আমি তুলে নিয়ে এসেছি। আমার ভাইকে ফিরিয়ে দে। আগে মালাকে ফিরিয়ে দে। ভয় পেয়েছিস নাকি? তোর ভয় করছে সেটা বল। হাহ, আমি আর ভয়? বল এবার। আমি ওখানে আসছি। মালিক হয়েছে।
কোথায়? এই সাহস থাকলে আমার ভাইকে পাঠা। আগে ওকে পাঠান। নিয়ে এসো ওকে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। কিরে আমার ভাই জানলি না? ওকে এদিকে পাঠান, আপনার ভাইকে নিয়ে যান। মেয়েটা কি করে বাঁচবে সেটা ভুলে যা, আগে নিজেকে তো বাঁচিয়ে নে। পাঠিয়ে দে আমার ভাইকে দেখি। ছাড়ো আমাকে। ওকে কেটে ফেলে দে নদীতে। আপনি যদি আমার এলাকায় আসতে পারেন তাহলে আমি কি আপনার এলাকায় যেতে পারবো না? মালাকে ছাড়ুন। হ্যালো, অজয়, বলো মালা, অজয়, বলো। আই লাভ ইউ অজয়। একটু এদিকে আসুন, আসুন। কি করে হলো এইসব? ভাই কি করছো তুমি? আমার ভাইয়ের দেহের উপর মালা দিচ্ছ কেন তুমি? হ্যাঁ, যতক্ষণ আমি ওকে খতম করতে পারছি ততক্ষণ আমার ভাইয়ের মৃতদেহ এখানেই থাকবে। কুমার, বুঝতে পেরেছো? কোনোভাবেই যেন বেঁচে থাকতে না পারে। স্যার, আপনি এসব আমার উপর ছেড়ে দিন। পুরো ডিপার্টমেন্টের শক্তি লাগিয়ে আমি ঠিক ওকে খুঁজে বের করব। অনেক ভাষণ শুনেছি তোমার, কিচ্ছু করতে পারবে না তুমি। ওর চোখের সামনে আমার ভাইটা মরে গেল, ওকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা তো তোমারই ছিল, তাই তো? ওকে তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। ওকে কি করে টাইট দিতে হয় সেটা আমি জানি। যাও যাও, আমি তোমাকে এক মুহূর্ত এখানে দেখতে চাই না। যাও যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। কুমার, ও যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বার করো আর ওকে কেটে টুকরো টুকরো করে ফেলো। ঠিক আছে মালিক।